তাহলে বোঝা গেল সালামের সাথে সাথে দাঁড়ানো যাবে না, জিকির আজকার করে তারপরে সুন্নাত পড়তে হবে। রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমাদের সমাজ থেকে হারায় গেছে। আসুন, এতক্ষণ যে জিকির গুলো বললাম সবাই হয়তো জানা নাই, আলেম ওলামা দেখলাম পড়লো আমার সাথে, তারা জানে। এখন আমি 3-4টা আমল বলবো, এগুলো সবই আপনাদের আমলের যোগ্য, জানেন কিন্তু ফজিলত না জানার কারণে আমল করতে পারেন না। আসেন আমরা 3 তাসবির একটু ফজিলত আলোচনা করি। 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ সালাতের পরে 3 তাসবিহ আমাদের পড়া উচিত, তারপরে সুন্নাত পড়ে এরপরে আমরা যার যার মতো বিদায় নিব। তাই এই 3 তাসবিহ গুলো আমাদের সমাজে আছে কখন? ফজরের পর কেউ পড়ে, আসরের পর পড়ে, বাকি 3 ওয়াক্তে পড়ে না। তো সব নিয়ম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই 3 তাসবিহ পড়া। আসুন আমি একটু মনে করাই দিই আপনাদের। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কথা বলবেন সবাই আমার সাথে। 3 33 এ কত হয়? 99, তাই না? বুখারীর এই হাদিসটা এই 99 কথাই আছে। আসার পরে কি আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 99 সংখ্যার জিকিরটা করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দেখেন হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দেবেন। এই জিকিরটা কয়টা আমলের নেকি পাওয়া যাবে? 5টা নেকি পাওয়া যাবে। 1 নম্বর আমল। 2 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কত হয়েছে? 99। আগের সাথে মিলছে না? একটু পার্থক্য করার জন্য একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এক আগের 99 কত হয়েছে ভাই? 100। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 100 সংখ্যার জিকিরটা করবে, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয়, গুফিরা লাহু, ওই ব্যক্তির সমুদ্রের ফেনার সমান পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি করি, কেউ করলো কেউ করলো না, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু এই হাদিসে স্পষ্ট রেফারেন্স বলা, এই জিকির করলে পাপ ক্ষমা হবেই হবে। 2 ভাবে গেল। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মিলছে? আপনাদের সাথে মিলছে? এটা আমাদের সমাজে প্রচলিত আছে, তাই না? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 2 ধরনের আছে। একটা হাদিস আসছে, এই জিকিরটা যে করবে আল্লাহ তাকে নিরাশ করবেন না, তার আমলগুলো কবুল করে নেবেন। আরেকটা হাদিসে আসছে, সে পড়ল 100 বার, আল্লাহ 10 গুণ বাড়ায়া আখিরাতে 1000 বার পড়ার নেকি দিয়ে দিবেন। কয় ভাবে গেল? 3 ভাবে, তাই না? আরেকটা নতুন কথা বলে যাচ্ছি, আপনারা তো ভাবেন হুজুররা নতুন নতুন কথা বলে যে মানা যাবে না। আপনাদের এলাকার আলেমরাও একমত, কেউ দ্বিমত না। নতুন একটা আমল বলে যাচ্ছি, হয়তো কেউ জানতে পারে। সুনানে সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কথা বলেন, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 3 দাতে কত হইছে? 40, 30। এই জিকিরটা যে আল্লাহর বান্দা বান্দি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক ওয়াক্ত করলো 30 বার, 5 ওয়াক্তে যদি করে 5 দিয়া 30 তে গুণ দেন, কত হয়? 150 বার, 150 বার। আমার নবী বলেছেন, আল্লাহ এই বান্দার উপর খুশি হয়া 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিয়া দিবেন। হাদিসের পরের শব্দগুলো আসছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করবে। এই আমলটাকে আপনাদের জানা আছে? জেনে নেন। আরেকটা বলছি, এটাও মানে অনেকে জানেন,
প্রত্যেক ফরজ সালাতের পরে 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার। 3 × 25 কত হয়েছে? 75। আর 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কত হয়েছে? 100। এই জিকিরটা কেউ যদি করে তাহলে আমাদের নবীর সুন্নাত মোতাবেক একটি জিকির করা হয়। 3 তাসবিহ 5 ভাবে বললাম, দেখি আপনাদের মনে আছে কিনা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 1, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দুইটা গেল। 3 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 4 নম্বর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এরপরে হলো 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিন মুসলিম নারী বা পুরুষ যদি সময় পায় প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে 5টাই করবে। সময় নাই তাহলে এর ভিতরে যেইটা বেশি নেকি মনে হয় ওইটা করবে। আরো সময় নাই, কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে তারপর সুন্নতে দাঁড়াবে। এটাই হলো রাসূলের সুন্নাহ। আমরা যদি এই জিকিরগুলো আল্লাহ রাসূলের শেখানো, সাহাবীদের শেখানো এই জিকিরগুলো প্রত্যেক মুসল্লি যার যার মতো করি, মোনাজাত কে করলো আর কে করলো না এটা নিয়ে ঝগড়া কিয়ামত পর্যন্ত লাগবে না। আমরা কি সুন্নাতগুলো আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমরা ইবাদত কবুলের যে 4টা শর্ত বলেছি, সাথে সাথে যে আমলগুলো তুলে ধরেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত মোতাবেক আমল করার এবং যাবতীয় বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।